যখন 40 বছর কয়েক মাস বয়স হয়, তার আগে থেকে তিনি হীরা গুহায় ইবাদত করতে যেতেন। এক আল্লাহর ইবাদত করতেন, কিন্তু তখন ইসলাম ছিল না, শরীয়ত ছিল না, ইসলামের বিধিবিধান ছিল না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জনে বসে আল্লাহ তাআলা ধ্যান করতেন। যখন 40 বছর কয়েক মাস বয়স হলো, তো হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে কখনো দেখেননি। তিনি দেখা মাত্রই ঘাবড়ে গেলেন, আটকে উঠলেন, কাঁপতে লাগলেন। এত বড় ফেরেশতা, এত বড় আল্লাহর মাখলুক, পুরো আসমান ভরে দিচ্ছে, কে ইনি? একে তো কখনো দেখিনি। তিনি আসলেন, আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করছেন সর্বপ্রথম একটা বাক্যের দ্বারা। সেই বাক্যটা কি আপনারা জানেন? সূরা আলাকের 5টি আয়াত সর্বপ্রথম আল্লাহর নবীর উপর নাজিল হচ্ছে, আর আল্লাহর নবী আজ থেকে নবী মানছেন। সেই আয়াতটি হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত নাজিল হলো হীরা গুহায়। এই হীরার উজ্জ্বলতা সারা পৃথিবীকে পরিবেষ্টিত করে নিয়েছে, আলহামদুলিল্লাহ। সেই প্রথম বাক্যটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনি পড়ুন, আপনি পাঠ করুন বিসমি রাব্বিকাল্লাযী, সেই প্রভুর নাম নিয়ে, খলাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। আমার টাইম সংকীর্ণ, আমি আগে যাচ্ছি না। এখান থেকে আপনাদেরকে একটা পয়েন্টের কথা বলতে চাচ্ছি। আপনারা জানেন এই ইসলামের মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো ইসলামের মূল মন্ত্র। এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কম বেশি 1,24,000 পয়গম্বরকে প্রেরণ করেছেন, যে তারা যেন তাওহীদের বাণী প্রচার করে এবং উম্মতকে এবং আল্লাহর বান্দাদেরকে শিরক মুক্ত করে। এখন তাহলে তাওহীদের মূল বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু কথা হলো এই যে আল্লাহ তাআলার কাছ থেকে ওহী নিয়ে আসছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, তিনি তো কই লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিলেন না। সর্বপ্রথম কি বাণী নিয়ে নাজিল হচ্ছেন? বাণী হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনি পড়ুন, আপনি পাঠ করুন। যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, আপনি তার নাম নিয়ে পাঠ করুন। মুহতারাম বুজুর্গ দোস্ত, তাহলে তাওহীদের মূল মন্ত্র কিন্তু প্রথমে শিক্ষা দেওয়া হয়নি, শিক্ষা দেওয়া হয়েছে আপনি পড়ুন, আপনি পাঠ করুন, আপনি কিতাব পড়ুন। কেন? তার কারণ হলো এই যে আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন, মানুষ যতক্ষণ পর্যন্ত লেখাপড়া না শিখবে, যতক্ষণ পর্যন্ত সে পড়তে না জানবে, যতক্ষণ পর্যন্ত সে লিখতে না জানবে, যতক্ষণ পর্যন্ত সে অধ্যয়ন করে জ্ঞানী না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ এর গুরুত্ব, এর মাহাত্ম্য, এর ফজিলত, এর মর্ম, এর অর্থ এবং আভ্যন্তরীণ বিষয় তার বুঝে আসবে না। ওই জন্য প্রথমে লেখাপড়া শেখো। আর সে কথাই আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের মধ্যে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলছেন শাহিদাল্লাহ, আল্লাহ সাক্ষী দেন, এবং শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সাক্ষী দেন যে আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই।
তাওহীদের মূল মন্ত্র। আল্লাহ সাক্ষী দিচ্ছেন। ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতারা সাক্ষী দেয়। যারা খান না, পান করেন না, বিবাহ করেন না, এদের শারীরিক কোনো চাহিদা নেই, এনারা নিষ্পাপ মখলুক, এনারা সাক্ষী দেন। কি সাক্ষী দেন? যে আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই। আর কে সাক্ষী দেয়? ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, আর ইলমেওয়ালারা, বিদ্যাওয়ালারা, জ্ঞানী ব্যক্তিরা, তারা সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই। আর কারো কথা বলা হয়নি। সুতরাং আপনারা বুঝতে পারলেন, শিক্ষা ছাড়া তাওহীদের মর্ম আপনি বুঝবেন না। লেখাপড়া ছাড়া আপনি আল্লাহকে চিনবেন না। লেখাপড়া ছাড়া আপনি নবীর মর্ম বুঝবেন না, রিসালাতের মর্ম বুঝবেন না, তাওহীদের বাণীকে আপনি উপলব্ধি করতে পারবেন না। 3 নম্বর কথা, আপনারা জানেন আমরা আল্লাহর কসম খাই। কেন কসম খাই? আল্লাহর এই জন্য কসম খাই যে আল্লাহ আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ, আল্লাহ আমাদের কাছে সর্বোচ্চ, তিনি মহান। ওই জন্য আমরা আযানে বলি, আমরা নামাজে বলি আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। তো আল্লাহ আমাদের কাছে সব থেকে বড়, তাই আমরা আল্লাহর কসম খাই। আচ্ছা, আল্লাহ যদি কোনো জিনিসের কসম খেতে চান, তো কোন জিনিসের কসম খাবেন? আল্লাহর কাছে কি বড় হতে পারে? আল্লাহ কোন জিনিসের কসম খাবেন? আল্লাহর কাছে যেটা মর্যাদা সম্পন্ন, আল্লাহর কাছে যেটা মূল্যবান, আল্লাহর কাছে যেটা আপনার ফজিলতপূর্ণ, আল্লাহ তাআলা সেই জিনিসের কসম খান। সুতরাং আল্লাহ তাআলা কোরআন শরীফে কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন, আমি কলমের কসম খেয়ে বলছি, ওয়া মা ইয়াসতুরুন, এবং ওই সমস্ত লিপিবদ্ধ জিনিসের জন্য কসম খাচ্ছি যেগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করে। বোঝা গেল, লিপিবদ্ধ করা হয় খাতায়, লিপিবদ্ধ করা হয় রেজিস্টারে। আল্লাহ তাআলা কলম এবং খাতার কসম খাচ্ছেন, খাতায় যে জিনিস লিপিবদ্ধ করা থাকে তার কসম খাচ্ছেন। কিন্তু এই জিনিসটা আমাদের বুঝে আসে না। আজকে মুসলমান দুর্যোগে, দুর্ভোগে জর্জরিত, এরা সমস্ত জাতির থেকে সর্বনিম্ন স্তরে পৌঁছে যাচ্ছে। আর এদেরকে যে যেমন পারছে সে সেরকম কাজে লাগাচ্ছে। এদের উপর অত্যাচার চলছে, জুলুমের পাহাড় ভেঙে দিচ্ছে, বুলডোজার চালিয়ে দিচ্ছে, মসজিদ, মাদ্রাসা, দরগা আপনার ভেঙে চুরমার করে দিচ্ছে। একটাই কারণ, সেটা হলো মুসলমানরা যেমন ভাবে আল্লাহ চেয়েছেন, যেমন ভাবে আল্লাহর রাসূল চেয়েছেন, সেইভাবে শিক্ষা দীক্ষা গ্রহণ করেনি। তারা শিক্ষাকে গুরুত্ব দেয়নি, তারা খাওয়াকে গুরুত্ব দিয়েছে, তারা বিল্ডিং বানানোকে গুরুত্ব দিয়েছে, শিক্ষাকে গুরুত্ব দেয়নি। আলহামদুলিল্লাহ, আজকে এই রকম প্রতিষ্ঠান প্রতিটি গ্রামে গ্রামে প্রয়োজন, প্রত্যেকটা মসজিদে মক্তবের প্রয়োজন। আপনার সন্তানাদি, আপনার কন্যা, আপনার পুত্র, এগুলো আপনার সম্পদ, আপনার জন্য গর্বের বিষয়। আপনাকে মহান আল্লাহ তাআলা বিশাল বড় একটা গিফট দিয়েছেন, কিন্তু সেই গিফটটাকে আপনি কাজে লাগাতে পারেননি, আপনি বরবাদ করে ফেলছেন। কেমন করে বরবাদ করছেন আপনারা বুঝে দেখুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর বিদ্যা শিক্ষা করা অপরিহার্য কর্তব্য। আপনি অপরিহার্য মনে করেছেন? আল্লাহর নবীর শিক্ষাকে আমাদের উপর পড়তে দিয়েছি, আল্লাহর নবীর সুন্নতকে জারি হতে দিয়েছি। আল্লাহর নবীর সেই মহান শিক্ষাকে, যিনি বলেছেন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে শিক্ষক রূপে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই মহান শিক্ষকের শিক্ষাকে আমরা গুরুত্ব দিইনি, আমরা আমাদের উপর পড়তে দিইনি, আমাদের উপর আমল করতে দিইনি। আমরা ওই জন্যই দুনিয়ার মধ্যে সবথেকে বদবক আর সবথেকে দুর্বল জাতিতে পরিণত হয়েছি।
কিন্তু বুঝে দেখুন, যারা শিক্ষাকে গুরুত্ব দিয়েছে, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, চীন, জাপান, এরা যদিও কোরআন হাদিসের শিক্ষাকে গুরুত্ব দেয়নি, কিন্তু শিক্ষাকে গুরুত্ব দিয়েছে। আজকে তারা আমাদের বহু উপরে উঠে গেছে। আল্লাহর নবীর সুন্নতকে আমরা আঁকড়ে ধরিনি, বিধর্মীরা আঁকড়ে ধরেছে। আপনি জার্মানে যান, ফ্রান্সে যান, সেখানে দেখতে পাবেন যদিও বা তারা সুন্নত মনে করে আমল করে না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন সেই অনুযায়ী আমল করেন, সেই অনুযায়ী তাদের কাজকর্ম, আর সেই জন্য এরা পৃথিবীর মধ্যে সব থেকে আপনার উচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে। আর মুসলিম জাতি আপনার একদম গর্তে পড়ে যাচ্ছে। কেন? আল্লাহর নবীর কথাকে গুরুত্ব দেয়নি, আল্লাহর নবীকে গুরুত্ব দেয়নি, আল্লাহর ইলমকে গুরুত্ব দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব আপনার শতভাগ মানুষকে, শতভাগ মুসলিমকে বিদ্যা শিক্ষা করা জরুরি, অপরিহার্য কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান, যে ব্যক্তি এমন রাস্তায় চলে, যে রাস্তায় চললে বিদ্যা শিক্ষা করা যায়, যে রাস্তায় চললে ইলম অর্জন করা যায়, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাকে প্রশস্ত করে দেন। আজকে আমরা মনে হয় যেন জান্নাতের রাস্তা চাই না, আমরা শুধু খেয়ে পরে আর পায়খানা করে আর ঘুমিয়ে কাটিয়ে দেব, জীবনটা চলে যাবে। অথচ আল্লাহ তাআলা আমাকে একটা মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আপনারা সকলে জানেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, এখনো করেননি, কিন্তু আল্লাহ তাআলা তার পূর্বে ফেরেশতা মণ্ডলীকে নিয়ে মাশওয়ারা করছেন। হে ফেরেশতা মণ্ডলী, তোমরা বলো দেখি, আমি এই জমিনে আমার একটা প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আমার একটা নায়ক বানাতে চাই, যে আমি যা চাই সেই কাজটা সে করবে, বলো তোমাদের কি রায়? ফেরেশতা মণ্ডলী জেনে গেলেন ফেরেশতা হবে না, সে নিশ্চয় এমন একটা মখলুক হবে যারা জিনের সঙ্গে সাদৃশ্যতা রাখে, যারা দানবের সঙ্গে সাদৃশ্যতা রাখে, এই রকম মখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করতে চান। ফেরেশতা মণ্ডলী বললেন, হে আল্লাহ, আপনি আবার জিনদের মতো এমন একটা মখলুককে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে আসবে, দাঙ্গা হাঙ্গামা করবে, ফিতনা ফাসাদ করবে, ওয়ায়াসফিকুদ্দিমা, রক্ত গঙ্গা বইয়ে দেবে, আর জমিনের মধ্যে মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, লাঠালাঠি করবে। আপনি এইরকম একটা জাতি আনতে চান, এইরকম একটা মখলুক সৃষ্টি করতে চান, তাকে আপনি নায়েব বানাতে চান, তাকে খলিফা বানাতে চান। আমাদের কিন্তু রায় নেই। কিসের জন্য বানাবেন আল্লাহ? হাদিসে আসছে আল্লাহ তাআলা বললেন আমার ইবাদতের জন্য। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানবকে এবং দানবকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, সুতরাং আমি মানব সৃষ্টি করব, তারা আমার ইবাদত বন্দেগী করবে। ফেরেশতা মণ্ডলী বললেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, হে আল্লাহ, আমরা আপনার তাকদীস বর্ণনা করি, আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার হামদের সাথে, আপনার প্রশংসার সঙ্গে আপনার জিকির আজকার করি, আবার কি দরকার? আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুতরাং তোমাদের কাছে মাশওয়ারা নিয়েছি বলে তোমাদের কথা মানতে হবে এমন কোনো কথা না, তোমাদেরকে জানান দেওয়ার, তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আমি তোমাদেরকে এই কথা উপস্থাপন করলাম। আমি তো মানব সৃষ্টি করবই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এইখানে দুটো পয়েন্টের কথা জানবেন, আমার টাইম কম। পয়েন্টের কথা হলো এই যে ফেরেশতারা মনে মনে করেছিল যদি আল্লাহ তাআলা কোনো মখলুক সৃষ্টি করেন, যেমন আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই তারা আমাদের থেকে জ্ঞানী হবে না, নিশ্চয়ই তারা আমাদের থেকে শ্রেষ্ঠ হবে না, আমাদের থেকে জ্ঞানী হতে পারে না, কারণ আমরা বহু বছর আগে জন্মগ্রহণ করেছি, আল্লাহর নূর থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা অনেক পুরাতন কথা জানি, নতুন কথাও জানবো, সুতরাং আমাদের থেকে জ্ঞানী হবে না। কিন্তু ফেরেশতারা এই কথাটা আল্লাহর কাছে প্রকাশ করেনি। ফেরেশতারা
ফেরেশতারা শুধু বলেছিল যে আমরা ইবাদত বন্দেগী করার জন্য যথেষ্ট, মানবকে তৈরি করার দরকার নেই ইবাদত বন্দেগীর জন্য। সুতরাং এই কথাটা প্রকাশ করেছিল। আল্লাহ তাআলা এদের প্রথমে আভ্যন্তরীণ যে গর্ব অহংকার সেইটা ভেঙে দিয়েছিলেন, আর তারপরে যেটা মুখে বলেছিলেন তার উত্তর আল্লাহ তাআলা প্রদান করেছিলেন। আপনারা শুধু এই পয়েন্টের কথা দুটো বুঝুন। আল্লাহ তাআলা কি করলেন? আদম আলাইহিস সালামকে সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিলেন। পৃথিবীতে যা কিছু আছে সমস্ত বস্তুর নাম শিখিয়ে দিলেন। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিলেন, তারপরে ফেরেশতাদের সম্মুখে পেশ করলেন, হে ফেরেশতা মণ্ডলী, তোমরা সমস্ত জিনিসগুলোর নাম বলো। ফেরেশতারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হে আল্লাহ, আমরা তো জানি না, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, যা শিখিয়েছেন আমরা সেই জিনিসগুলো জানি, আমরা এই সমস্ত জিনিসের নাম জানি না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাকলেন, ডাকার পরে ফেরেশতা মণ্ডলীর সামনে বললেন, হে আদম, তুমি হলে আমার খলিফা, তুমি হলে আমার প্রতিনিধি, তুমি ফেরেশতা মণ্ডলীর সামনে সমস্ত জিনিসের নামগুলো বলে দাও। আদম আলাইহিস সালাম সমস্ত জিনিসের নামগুলো বলে দিলেন, আর ফেরেশতা মণ্ডলী মেনে নিলেন যে ইনি আমাদের থেকে জ্ঞানী। বলুন সুবহানাল্লাহ। কি বোঝা গেল? বোঝা গেল এই যে মানুষ বড় হয়, মানুষ উঁচু হয়, মানুষ সম্মান পায় কেবলমাত্র ইলমের বদৌলতে। সুতরাং যখন চরম সম্মানে সম্মানিত হলেন, ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ তাআলা বললেন, তাহলে সিজদা করো। কাকে? আদম আলাইহিস সালামকে সিজদা করো। উনি যখন তোমাদের থেকে বেশি জ্ঞানী, তোমাদের থেকে বেশি জানে, আর তোমাদের মনে মনে হয়েছিল যে ইনি বেশি জানবেন না, এখন জ্ঞান দান করেছে, সুতরাং সিজদা করো। আদম আলাইহিস সালাম সিজদা, আদম আলাইহিস সালামকে সব ফেরেশতা সিজদা করেছিল, শুধু একজন করেনি। আপনারা জানেন সে মহা বদমাশ, মহা খবিশ, তার নাম হলো ইবলিস। মুহতারাম বুজুর্গ দোস্ত, দ্বিতীয় নম্বর কথা, ফেরেশতা মণ্ডলী বলেছিল আমরা ইবাদত বন্দেগী করার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বললেন, কখনো হতে পারে না। আমার মানব বান্দা যদি একবার বলে সুবহানাল্লাহ, 10 বারের পুণ্য দেওয়া হবে। আমার মানব বান্দা যদি একটি বার সে ইবাদত করে, আমি তাকে অন্ততপক্ষে 10 গুণ দান করব। আমার মানব বান্দা যদি আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করে, আমি তাকে 700 গুণ বা তার থেকেও বেশি দান করব। আল্লাহ তাআলা কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন। সুতরাং তোমরা তাদের ইবাদতের কাছে পৌঁছতে পারবে না। সুতরাং আমি আর বলার অবকাশ পাচ্ছি না, না টাইম বাধা, শুধু আপনাদেরকে এই কথাটা বলবো যে ফেরেশতা মণ্ডলী তারা গর্ব করেছিল যে আমরা ইবাদত বন্দেগী করব, মানবের প্রয়োজন নেই। কিন্তু আল্লাহ তাআলা মানবকে সৃষ্টি করলেন, আর এমন দুটো ইবাদতের পুণ্য আল্লাহ তাআলা নিজের হাতে রাখলেন যে ফেরেশতারাও জানে না। ফেরেশতাদেরকে লেখার দায়িত্ব দিয়েছে, কিরামান কাতিবিন বানিয়েছেন, তারাও জানে না যে কত নেকি হয়। সেটা হলো 1 নম্বর হলো রোজা, আর 2য় নম্বর হলো সাদকা। আপনারা জানেন রোজা মানব রাখতে পারে, ফেরেশতা রাখতে পারে না, কারণ ফেরেশতাদের খিদেও নেই, তাদের চাহিদাও নেই, তারা রোজাও রাখতে পারে না, তারা খায়ও না, তারা ঘুমায়ও না। 2য় নম্বর হলো এই যে ফেরেশতারা সদকাও করতে পারে না, কারণ সদকা তাকে বলে যে আপনি মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করবেন, আর সেই হালাল ইনকাম আল্লাহর রাস্তায় দেবেন। ফেরেশতারা এই সব কাজও করে না, রিকশাও টানে না, মাঠে কাজও করে না, খাবার নেই, দাবার নেই, তো আপনার মাঠে কাজ করার কি প্রয়োজন? ইনকাম করার কি প্রয়োজন? ইনকাম তো মানব করে। এই দুটো পুণ্যের কথা আপনারা শুনে নেন, কতটা পুণ্য হয়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা জাযাউহু
রোজা কেবলমাত্র আমার জন্য, আর এর বদলা আমি স্বয়ং নিজে দেব। ফেরেশতারা রোজা রাখতে পারে না। আল্লাহ তাআলা যেমন মহান, তার দান সেই রকম মহান যে আল্লাহর জন্য রোজা রাখবে, আল্লাহ তাকে নিজে বদলা দেবেন। অন্য হাদিসে আসছে আল্লাহ তাআলা বলছেন রোজা আমার জন্য, আর এর বদলা আমি স্বয়ং নিজে, অর্থাৎ যে আমার জন্য রোজা রাখে আমি আল্লাহ তার হয়ে যাই। তাহলে ফেরেশতা মণ্ডলী ওই মর্যাদায় পৌঁছতে পারলেন না। দ্বিতীয় নম্বর কথা হলো সদকা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহর রাস্তায় সদকা করে কম পক্ষে তাকে 700 গুণ দেওয়া হবে। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলছেন ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা মহান উদার, তিনি জ্ঞানী, সুতরাং ইখলাস অনুযায়ী তিনি আরো দান করবেন। সুতরাং আপনারা এই আল্লাহর রাস্তায় দান করবেন। আর যে শিক্ষাকে আল্লাহ এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন, এই শিক্ষাকে কখনো ভুলে যাবেন না, নতুবা এই জাতি মেরুদণ্ডহীন হয়ে পড়বে। আপনারা স্কুলেও পড়ান, কলেজেও পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, তার সাথে সাথে আপনাকে দ্বীন শেখাতেই হবে। এই দ্বীনি প্রতিষ্ঠানে আপনারা অবশ্যই শিক্ষা দেওয়াবেন, চাই মাদ্রাসায় হোক, চাই মক্তবে হোক, নতুবা আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি হতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকটা ব্যক্তি এক একটা গার্জিয়ান, তোমার অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন, তুমি কেমন ভাবে গার্জিয়ানের দায়িত্ব পালন করেছো, শিক্ষা দিয়েছো কিনা, দীক্ষা দিয়েছো কিনা। এই শিক্ষা দীক্ষার একটাই আপনার মার কাজ, সেটা হলো মাদ্রাসা মক্তব। এই মাদ্রাসা মক্তবে শিক্ষা দীক্ষা দিয়ে আপনার দায়িত্ব পালন করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা আপনাদের গর্ব, এই মাদ্রাসা আপনাদের ঐতিহ্য, একে কখনো নষ্ট হতে দেবেন না, বরং আরো দিনকে দিন আপনারা উন্নত করার চেষ্টা করবেন, ত্বরান্বিত করার চেষ্টা করবেন। জায়গায় জায়গায় মাদ্রাসা মক্তব আপনারা চালু করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিক, আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝ দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।